হ্যালো ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ফার্ন অ্যান্ড আর্ন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমরা আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে, এবং আজ আমরা শিখব কোষে দেখি 1.4। তো চলো শুরু করা যাক। কোষে দেখি 1.4। মনে করো একটি সমীকরণ আছে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0। এটি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখন এই সমীকরণটিকে আমাদেরকে দুটো বর্গ রাশির অন্তর রূপে প্রকাশ করতে হবে। দুটো বর্গ রাশি, মনে করো একটা বর্গ রাশি হচ্ছে এক্স আর একটা বর্গ রাশি হচ্ছে ওয়াই, তার মানে x² মাইনাস y²। এই রকম আকারে আমাদেরকে এইটা প্রকাশ করতে হবে। তো কিভাবে করব, চলো শুরু করা যাক। প্রথমে আমি কি করব না, বোথ সাইডকে a দিয়ে ডিভাইড করে দেবো। a বলতে x² এর যে সহগ তাই দিয়ে ডিভাইড করে দেবো বোথ সাইডকে, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইডকে। কেন আমি a দিয়ে ডিভাইড করতে পারবো? কারণ হচ্ছে a নট ইকুয়াল টু 0, তাই। যদি a 0 হতো তাহলে কিন্তু এটা করা যেত না। তো চলো বোথ সাইডকে ডিভাইড করে দিই a দিয়ে। তাহলে কি পাচ্ছি, x² প্লাস b বাই a প্লাস c বাই a ইকুয়াল টু 0, কারণ 0 বাই a ইকুয়াল টু 0 হবে। এবারে এই জায়গাটাকে a² প্লাস 2ab এই আকারে লিখবো। 2, আচ্ছা এখানে b বাই x হবে, তাহলে 2a বলতে এখানে x, আর এইখানে b টাকে এমন নিতে হবে যাতে করে আমার এইখানে bx বাই a আসে, মানে টোটাল রাশিটা bx বাই a আসে। তাহলে তাই করতে হলে আমাকে এখানে b বাই 2a নিতে হবে, কারণ এই 2টা ছিল না, 2 আর 2 কেটে গিয়ে bx বাই a আসবে। তাই আমরা এরকম নিলাম। এবারে আমাকে এইটা হলো b, a² প্লাস 2ab, তাহলে এইটা b² ও নিতে হবে, অর্থাৎ b বাই 2 এর হোল স্কয়ার। এই টার্মটাও নেব, কিন্তু এই টার্মটা তো আমাদের ছিল না এই ইকুয়েশনে, তাই এই টার্মটাকে আবার বিয়োগও দিতে হবে। তাহলে আমার এখানে কি ছিল, c বাই a ছিল, এই টার্মটা আমরা বাড়তি নিয়েছি, তাহলে আমরা এই টার্মটাকে আবার বিয়োগও মানে সাবস্ট্রাক্টও করে দেবো। এইটা হলো আমার ইকুয়েশন। এবারে সাজিয়ে লিখি। এই জায়গাটা আমরা এরকম কেন নিয়ে এলাম, a প্লাস বি হোল স্কোয়ার করার জন্য। তাহলে আমরা করে নিই x বাই বি বাই 2 এর হোল স্কোয়ার। a² প্লাস 2ab প্লাস b² হলো। আর এখানে কি আসছে না, এখানে আসছে c বাই a মাইনাস b² বাই 4a², এটা আসছে, বা x প্লাস p বাই 2a হোল স্কোয়ার। এখানে যদি আমার মাইনাসটা কমন নিই, তাহলে আমার আসবে এখানে এলসিএম হবে 4a², আর এখানে হয়ে যাবে b², আর এখানে আসছে 4ac, কারণ এখানে 4a নেই, তাহলে ওপরে নিচে 4a দিয়ে মাল্টিপ্লাই করলে নিচেটাও হয়ে যাচ্ছে 4a²। তাহলে এলসিএম 4a² হলে আমার মাইনাসটা যেহেতু কমন নিয়েছি, b² মাইনাস 4ac বাই 4a² চলে আসছে ইকুয়াল টু 0। এটাও ইকুয়াল টু 0, বা এখানে x প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার। এটা যদি আমি হোল স্কোয়ারের আকারে লিখি, তাহলে আমার রুট ওভারের মধ্যে b² মাইনাস 4ac রাখতে হবে, আর নিচে আসবে 2a। 4a² কার হোল স্কোয়ার, 2a এর হোল স্কোয়ার। তাহলে এটা কিন্তু আমরা দুটো রাশির বর্গের অন্তরে প্রকাশ করলাম। দুটো রাশির বর্গের অন্তরে কিন্তু আমরা প্রকাশ করতে চাইছিলাম, তাই আমরা প্রকাশ করতে পারলাম। তাহলে ax² প্লাস bx প্লাস c, একে যদি আমরা দুটো রাশির বর্গের অন্তরের হিসাবে প্রকাশ করি, তাহলে কিন্তু এইভাবে করতে পারলাম। এখন এখানে দুটো বর্গের অন্তর কেন করেছি, কারণ দুটো বর্গের অন্তর করলেই আমরা জানি a² মাইনাস b² এর আকারে করে নিতে পারলেই, তাহলে আমরা যে ফর্মুলাটা জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে আমরা
বাঁ সাইডটা কিন্তু দুটো রাশির গুণফলের আকারেও করে নিতে পারবো। তাহলে করি, এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ প্লাস বি, এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি করলে এইটা হলো এ, প্লাস বি করলে বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আর মাইনাস বি করলে এক্স প্লাস বি বাই 2a মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a ইকুয়াল টু 0। তাহলে দুটো রাশির গুণফল কিন্তু আমরা 0 দেখিয়ে দিতে পারলাম। তাহলে দুটো রাশির গুণফল 0 হতে হলে কি হতে হবে? অন্তত একটিকে 0 হতেই হবে। তাহলে এটা যখন 0 তার জন্য x এর একটা ভ্যালু পাবো, এটা যখন 0 তার জন্য x এর একটা ভ্যালু পাবো। এটা যখন 0 তখন তার জন্য x এর কি ভ্যালু পাবো? না x এর ভ্যালু পাবো মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আর এইটার জন্য দুটোই প্লাস আছে, তাহলে এটার জন্য আমরা ভ্যালু পাবো, এটা কিন্তু মাইনাস ভ্যালুটা পাবো, কারণ এটা ডান সাইডে চলে গেলে মাইনাস হয়ে যাবে। আর এইটার জন্য আমরা কিন্তু কি ভ্যালু পাবো? না প্লাস ভ্যালুটা পাবো, প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, কারণ এই 2a আর 2a এলসিএম হয়ে 2aই আসবে। তাহলে আমরা দেখছি যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c এই সমীকরণের একটা সমাধান হয় মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বা 2a, আবার আর একটা সমাধান হয় মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এই ax স্কোয়ার প্লাস bx প্লাস c এর দুটো সমাধান আমরা পেলাম। এই সমাধান এইভাবে সমাধান করাকে, মানে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই সমীকরণকে এইভাবে সমাধান করাকে, এই সমাধানটা প্রথম করেছিলেন যে গণিতজ্ঞ তার নাম হচ্ছে শ্রীধর আচার্য। তাই এই সূত্রটাকে এইভাবে সমাধান করার সূত্রটাকে কি বলে? শ্রীধর আচার্যের সূত্র বলে। তো আমরা এই চ্যাপ্টারে অর্থাৎ এই কোষে দেখি 1.4 কিন্তু শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করেই সমাধান কিন্তু করব। তাহলে তোমরা বুঝতে পারলে যে শ্রীধর আচার্যের সূত্র কি এবং কিভাবে একটা সমীকরণকে দুটো বর্গের অন্তর হিসাবেও প্রকাশ করি, এটা কিন্তু আমরা শিখলাম। তো চলো আমাদের শুরু করা যাক। কোষে দেখি 1.4, কোশ্চেন নাম্বার 1, একের দাগের 1। কি বলেছে এখানে? 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, 2x minus 1 into 2x plus 1 equal to 4x 2x minus 1। এই সমীকরণ শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ সম্ভব কিনা বুঝে লিখি। তাহলে এই সমীকরণটাকে শ্রীধর আচার্য প্রয়োগ করা যাবে কিনা সেটাকে আমাদের লিখতে হবে। তো এটাকে একটু সিম্পলিফাই করে নি, বা 4x স্কোয়ার, এইখানে আছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এখানে a বলতে 2x আর b বলতে 1, তাহলে এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে। a স্কোয়ার বলতে 4x স্কোয়ার আর b স্কোয়ার বলতে 1, এই সাইডটা হবে 8x স্কোয়ার মাইনাস 4x, বা এখানে 8x স্কোয়ার, এই 8x স্কোয়ারটা এদিকে আসলে মাইনাস 8x স্কোয়ার, এখানে মাইনাস 1 আছে, আর এদিকে আসলে 4x টাকে এদিকে আসলে প্লাস 4x হয়ে যাচ্ছে, বা এটা কেটে যাচ্ছে, তাহলে 4x মাইনাস 1। এখন প্রদত্ত সমীকরণে x এর সর্বোচ্চ ঘাত কত? 1। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ নয়। এই সমীকরণে লিখতে হবে, এই সমীকরণে x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 1, তাই এটা দ্বিঘাত সমীকরণ নয়। তাই এই সমীকরণে শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ সম্ভব নয়। শ্রীধর আচার্য সূত্র কোথায় প্রয়োগ সম্ভব? না যেই সমীকরণটা হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটা দ্বিঘাত সমীকরণই নয়, এটা একটা রৈখিক সমীকরণ, কারণ এখানে x এর সর্বোচ্চ ঘাত কত? 1। x এর সর্বোচ্চ ঘাত যদি 2 হয় তবে এটা দ্বিঘাত সমীকরণ হবে, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ নয়, তাই কিন্তু শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ সম্ভব নয়। এবারে আসি কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 কি বলেছে? শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে
আমরা কোন ধরনের সমীকরণ সমাধান করতে পারি বুঝে লিখি। তাহলে কোন ধরনের, আমি একটু আগেই বললাম না, শ্রীধর আচার্য সূত্র একমাত্র দ্বিঘাত, একচল বিশিষ্ট দ্বিঘাত। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রেই শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ আমরা করতে পারবো। ঠিক আছে, বুঝে গেলে তোমরা? এবারে আসছি কোশ্চেন নাম্বার 3, একের দাগের 3। এখানে কি বলেছে? 5x স্কয়ার প্লাস 2x মাইনাস 7 ইকুয়াল টু 0। 5x স্কয়ার প্লাস 2x মাইনাস 7 ইকুয়াল টু 0। এই সমীকরণে শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে কে প্লাস মাইনাস 12 বাই 10 এই পাওয়া গেল। এই সমীকরণটা সমাধান করে এইটা পাওয়া গেছে। এখান থেকে আমাকে কে এর মান শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে, এর উপরে শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে এইটা পাওয়া গেছে। কি পাওয়া গেছে না x ইকুয়াল টু এটা। তাহলে কে এর মান কত হবে সেটা আমাদেরকে বলতে হবে। তাহলে এখানে এই সমীকরণটি শ্রীধর আচার্য সূত্রের সঙ্গে তুলনা করলে সবসময় কিন্তু ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0। এর সঙ্গে তুলনা করে আমরা কি পাই না a ইকুয়াল টু 5, b ইকুয়াল টু 2 আর c ইকুয়াল টু মাইনাস 7। আমাকে সবসময় ax স্কয়ার প্লাস bx প্লাস c এর সঙ্গে তুলনা করতে হবে এবং a b c এর মানগুলো আগে লিখে নিতে হবে। তাহলে শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে পাই, কথাটা লিখতে হবে কি, শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে পাই x ইকুয়াল টু মাইনাস b, আগে সূত্রটা কিন্তু লিখে নিতে হবে, b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এইটা আগে আমাকে লিখে নিতে হবে, দিয়ে তারপরে এখানে abc এর মানগুলো বসাতে হবে। b বলতে 2, তাহলে মাইনাস 2 প্লাস মাইনাস b স্কয়ার বলতে 4 মাইনাস 4ac মাইনাস 4a বলতে 5 আর c বলতে মাইনাস 7 বাই 2a বলতে 5। তাহলে আমরা কি পাচ্ছি না ইকুয়াল টু মাইনাস 2 প্লাস মাইনাস এখানে 4, 4 7 8, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 4 5 20 140 প্লাস 140 বাই 10। তাহলে মাইনাস 2 প্লাস মাইনাস 144 বাই 10। 144 এর রুট করলে কত হয় 12, 10। এবারে আমাদেরকে দিয়ে দিয়েছে শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে x ইকুয়াল টু k প্লাস মাইনাস 12 বাই 10 পাওয়া গেছে। আবার আমরা পেলাম সমাধান করে শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে পেলাম যে x ইকুয়াল টু মাইনাস 2 প্লাস মাইনাস 12 বাই 10। তাহলে আমরা কি লিখবো যে অতএব k সমান মাইনাস 2, কারণ আমরা শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে এই সমীকরণ থেকে কি পেয়েছি না x এর ভ্যালু মাইনাস 2 প্লাস মাইনাস 12 বাই 10, আবার দিয়ে দিয়েছে x ইকুয়াল টু k প্লাস মাইনাস 12 বাই 10, অতএব k ইকুয়াল টু কি হবে মাইনাস 2। বোঝা গেল? তাহলে একের দাগের গুলো আমরা সব করে ফেললাম। এবারে চলে আসি কোশ্চেন নাম্বার 2। নিচের দ্বিঘাত সমীকরণগুলির বীজ বাস্তব বীজ থাকলে শ্রীধর আচার্য সূত্রের সাহায্যে নির্ণয় করি। যদি বাস্তব বীজ থাকে তাহলে শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে নির্ণয় করতে হবে। প্রথমটা দিয়েছে 2 এর দাগের 1 হচ্ছে 3x স্কয়ার প্লাস 11x মাইনাস 4, 3x স্কয়ার প্লাস 11x মাইনাস 4 ইকুয়াল টু 0। আমাকে শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করতে হলে সব সময় ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করতে হবে। তাহলে প্রদত্ত সমীকরণটিকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করে পাই a ইকুয়াল টু 3, b ইকুয়াল টু 11, c ইকুয়াল টু মাইনাস 4। এখন শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই x ইকুয়াল টু, এই কথাটা আগে লিখতে হবে, মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac বাই 2a, এইটা আগে লিখতে হবে।
এবারে এইখানে ভ্যালুগুলো বসিয়ে দিতে হবে। মাইনাস বি বলতে -11 প্লাস মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে 11 স্কোয়ার কত 121, 4 ইন্টু এ 3 সি -4 ডিভাইডেড বাই 2a, তাহলে -11 প্লাস মাইনাস 121, এখানে 4 4 16, 3 16 48 প্লাস 48, মাইনাসে মাইনাসে প্লাস, এই জন্য প্লাস 48 বাই 2a ইকুয়াল টু -11 প্লাস মাইনাস এটা 169 বাই 2a। 169 কত রুট? 169 কে রুট করলে কত হয়? কত স্কয়ার 169? 13 বাই 2a, সরি 2a, এর ভ্যালুটা আমি বসাইনি, এর ভ্যালুটা কিন্তু বসিয়ে দিতে হবে। 2 ইন্টু 3 মানে 6, তাহলে -11 প্লাস -13 বাই 2 ইন্টু 3 মানে 6। তাহলে আমার কি ভ্যালু আসছে? দুটো ভ্যালু না, x ইকুয়াল টু -11 প্লাস -13 বাই 6, তাহলে একটা হচ্ছে -11 প্লাস 13 বাই 6 আর একটা হচ্ছে -11 -13 বাই 6, তাহলে এটা হচ্ছে 2 বাই 6 আর এটা হচ্ছে -24 বাই 6। 2 বাই 6 মানে 1 বাই 3 আর এটা হচ্ছে 4, তাহলে আমার একটা ভ্যালু হচ্ছে 1 বাই 3 আর একটা ভ্যালু হচ্ছে -4। তাহলে শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে 2 এর একেরটা আমরা কি পেলাম? দুটো বীজ, একটা হলো 1 বাই 3 আর একটা হলো -4। এবারে হচ্ছে কোশ্চেন নাম্বার 2। প্রত্যেক ক্ষেত্রেই আমরা ax স্কয়ার প্লাস bx প্লাস c এই সমীকরণের সঙ্গে তুলনা করে a b c এর মানগুলো লিখে নেব, তারপরে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে ফর্মুলাটা একবার লিখব। 2 নাম্বারটা কি দিচ্ছে দেখি। 2 নাম্বারে দিয়েছে x মাইনাস 2 ইন্টু x প্লাস 4 প্লাস 9 ইকুয়াল টু 0। একে আগে ax স্কয়ার প্লাস bx প্লাস c আকারে নিয়ে আসবো। মাল্টিপ্লিকেশন করি, x স্কয়ার প্লাস 4x মাইনাস 2x প্লাসে মাইনাসে কি হবে -8 প্লাস 9 ইকুয়াল টু 0, বা x স্কয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। এখন এই সমীকরণকে ax স্কয়ার প্লাস bx প্লাস c এর সঙ্গে তুলনা করে আমরা কি পাবো? a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু 2, c ইকুয়াল টু 1। তাহলে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই, কথাগুলো কিন্তু আমি লিখছি না, তোমরা কিন্তু লিখতে হবে। এই সমীকরণকে ax স্কয়ার প্লাস bx প্লাস c এর সঙ্গে তুলনা করে পাই a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু 2, c ইকুয়াল টু 1, এই কথাগুলো লিখতে হবে। এখন শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে পাই x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac বাই 2a, এই কথাগুলো কিন্তু লিখতে হবে। ইকুয়াল টু মাইনাস বি, বি এর জায়গায় 2 বসাবো, মাইনাস 2 প্লাস মাইনাস 2a স্কয়ার 4 ইন্টু a বলতে এখানে কি, a বলতে এখানে 1 আর c বলতেও 1 বাই 2a, 2a সরি a এর ভ্যালু বসাতে হবে এখানে, a সমান 1, 2 ইন্টু 1, তাহলে মাইনাস 2 প্লাস মাইনাস এখানে 4 মাইনাস 4 0 হয়ে যাচ্ছে, তাহলে 2, তার মানে হচ্ছে -2 বাই 2 সমান হচ্ছে -1। তাহলে এই সমীকরণের দুটো বীজই হচ্ছে -1, অর্থাৎ বীজগুলো সমান, দুটো বীজই -1। তাহলে দেখলাম যে শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে এই সমীকরণে কি বীজ পেলাম? দুটো বীজই সমান এবং -1 হয়ে গেল 2 এর দাগের 2। এবারে আসছি 2 এর দাগের 3। তিনেরটা কি বলেছে? 4x মাইনাস 3 হোল স্কোয়ার মাইনাস 2
x প্লাস 3 ইকুয়াল টু 0। এটাকে আগে আমাদের একটুখানি সিম্পলিফাই করে নিতে হবে, তারপরে আমরা কিন্তু আগে এক্স স্কোয়ার প্লাস বি এক্স এই আকারে নিয়ে আসতে হবে। বা এখানে a মাইনাস বি এর হোল স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার 2a মাইনাস 2ab আসছে, তাহলে 3 4 12 দুগুণে 24 ফর 24x প্লাস 9 মাইনাস 2x মাইনাস 6 ইকুয়াল টু 0। বা 16x স্কোয়ার মাইনাস 26x প্লাস 3 ইকুয়াল টু 0। এখন এই সমীকরণকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করে পাই a ইকুয়াল টু 16, b ইকুয়াল টু মাইনাস 26 আর c ইকুয়াল টু 3। এখন শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে পাই x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখানে ভ্যালুগুলো বসাতে হবে। তাহলে b সমান মাইনাস 26, তাহলে মাইনাস b সমান 26 প্লাস মাইনাস এখন 26 স্কোয়ার মাইনাস 4, a বলতে এখানে 16 আর c বলতে 3 বাই 2a, 2 ইন্টু a বলতে 16, তাহলে 26 প্লাস মাইনাস 26 এর স্কোয়ার কত হয় 676। এখানে স্কোয়ার গুলো কিন্তু মুখস্থ রাখতে হবে আপ টু 30 পর্যন্ত। মাইনাস 348 ইন্টু 3, 348 ইন্টু 4, 4 8 32, 3 4 4 192, এখানে হচ্ছে 32। তাহলে এখানে আসছে 26 প্লাস মাইনাস এখানে হচ্ছে 4 8 4 বাই 32। কত স্কোয়ার 484 হয় 22 বাই 32। তাহলে আমরা কি পেলাম x ইকুয়াল টু একটা হচ্ছে 26 প্লাস 22 বাই 32 আর একটা হচ্ছে 26 মাইনাস 22 বাই 32। তাহলে একটা হচ্ছে 48 বাই 32 আর একটা হচ্ছে 4 বাই 32, তাই তো? তাহলে 48 16 3 16 48, 16 দুগুণে 32, 3 বাই 2 আর একটা ভ্যালু হচ্ছে 1 বাই 8। তাহলে এই সমীকরণটাকে শ্রীধর আচার্য সূত্রের সাহায্যে সমাধান করে কি পেলাম না x ইকুয়াল টু 3/2 একটা ভ্যালু আর একটা ভ্যালু হচ্ছে 1/8। বোঝা গেল? চলো নেক্সট 4, 2 এর দিকে 4 কি আছে 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 1, 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। এটা তো আমাকে ax স্কয়ার প্লাস bx প্লাস c এই আকারে দিয়েই দিয়েছে। তা আমার এর সঙ্গে আমাকে লিখতে হবে প্রদত্ত সমীকরণটিকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করে পাই a ইকুয়াল টু 3, b ইকুয়াল টু 2, c ইকুয়াল টু মাইনাস 1। এখন শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে পাই x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এখানে a b c এর ভ্যালু বসিয়ে দেবো। b সমান 2 প্লাস মাইনাস b এর 2 স্কোয়ার 4, মানে 4 ইন্টু ac, a বলতে 3, c বলতে মাইনাস 1 বাই 2 ইন্টু a বলতে 3, তাহলে মাইনাস 2 প্লাস মাইনাস এখানে 4 মাইনাসে মাইনাসে প্লাস 12 বাই 6, তাহলে মাইনাস 2 প্লাস মাইনাস 16 রুট ওভার 16 বাই 6, তাহলে মাইনাস 2 প্লাস মাইনাস 4 বাই 6। তাহলে দুটো ভ্যালু কি হলো মাইনাস 2 প্লাস 4 বাই 6 আর একটা হলো মাইনাস 2 মাইনাস 4 বাই 6। তাহলে এখানে হচ্ছে 2 বাই 6 আর এটা হচ্ছে মাইনাস 6 বাই 6। তাহলে দুটো ভ্যালু হলো আমার একটা হচ্ছে 1 বাই 3, একটা হচ্ছে মাইনাস 1। তাহলে
এটাকে আমরা শ্রীধর আচার্যের সূত্রের সঙ্গে তুলনা করে কি পেলাম, সমাধান পেলাম না, এক্স এর দুটো ভ্যালু পেলাম, একটা হলো 1/3, একটা হলো -1। নেক্সট 5, কোশ্চেন নাম্বার 5 কি আছে না 3x² + 2x + 1, 3x² + 2x + 1 = 0। একে আমরা ax² + bx + c = 0 এর সঙ্গে তুলনা করে পাই, লিখতে হবে a = 3, b = 2 এবং c = 1। এখন শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে পাই, কি লিখব, x = -b ± b² - 4ac/2a, এটা আমরা লিখব। এবারে a b c এর ভ্যালুগুলো বসিয়ে দেব, b = 2 ± b² মানে 4, তাহলে 4, a বলতে 3, c বলতে 1 / 2 × 3, a বলতে 3, তাহলে -2 ± এখানে 4 - 12, তাহলে -8/6। এখন এখানে বলতে হবে যে b² - 4ac এই প্রদত্ত সমীকরণে b² - 4ac < 0। আমাকে কি বলতে হবে, যে b² - 4ac < 0। তাই প্রদত্ত সমীকরণটার কোনো বাস্তব বীজ পাওয়া সম্ভব নয়। কি লিখব না প্রদত্ত সমীকরণে b² - 4ac < 0, তাই প্রদত্ত সমীকরণে কোনো বাস্তব বীজ পাওয়া সম্ভব না। কারণ দেখছো এখানে রুটের ভেতরে মাইনাস আসবে যখন b² - 4ac < 0 হবে। হয়ে গেল, এখানে বাস্তব বীজ পাওয়া সম্ভব না। এখানে কিন্তু আমাদের কোশ্চেনে বলেইছে যে বাস্তব বীজ থাকলে তবেই শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করতে পারবো আমরা এখানে। তো নেক্সট কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6 কি আছে না 10x² - x - 3, একে আমরা ax² + bx + c এর সঙ্গে তুলনা করে পাই, a = 10, b = -1, c = -3, সরি c = -3। এখন শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে পাই x = -b, প্রত্যেকবারই কিন্তু আমাদের এটা লিখতে হবে, b² - 4ac/2a। এবারে ভ্যালুগুলো বসাবো, -b, b = -1, তাহলে -b = 1 ± b², -1² 1, 4, a হচ্ছে 10, c হচ্ছে -3/2 × a হচ্ছে 10, তাহলে 1 ± এখানে আসছে 3 × 4 = 12, 120, 1 এটা 120, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হবে, বাই 10 × 2 20, তাহলে এখানে হচ্ছে 121, তাহলে 121 এর রুট কত, 11/20। তাহলে দুটো বীজ কি হবে না একটা হবে 1 + 11/20 আর একটা হবে 1 - 11/20, তার মানে হচ্ছে 12/20 আর একটা হবে -10/20। তাহলে শ্রীধর আচার্য সূত্র, এটা হচ্ছে কেটে গিয়ে 4 × 3 = 12, 4 × 5 = 20, তাহলে দুটো বীজ হচ্ছে, একটা হচ্ছে 3/5 আর একটা হচ্ছে -12। শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে আমরা কি পেলাম না প্রদত্ত সমীকরণের দুটো বীজ, একটা হচ্ছে 3/5 আর একটা হচ্ছে -12। নেক্সট কোশ্চেন নাম্বার 7, এটা হলো 6, কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 কি দিয়েছে, 10x² - x + 3, 10x² - x + 3 = 0। সেই একই ax² + bx + c = 0 এর সঙ্গে তুলনা করে পাই a = 10, b = -1
আর c ইকুয়াল টু 3। তাহলে এখন শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে পাই x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এবারে ভ্যালুগুলো বসিয়ে দেবো। 1 প্লাস মাইনাস মাইনাস 1 স্কোয়ার 1 মাইনাস 4 ইন্টু 10 ইন্টু সি হচ্ছে 3 তাহলে বাই 2 ইন্টু 10। তাহলে 1 প্লাস মাইনাস 1 মাইনাস 3 4 12 120 বাই 20 1 প্লাস মাইনাস মাইনাস 119 বাই 20। তাহলে এখানে কিন্তু আবার আমাদের লিখতে হবে যে প্রদত্ত সমীকরণে বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0। এটা মাইনাস 119 এসছে, তাহলে লিখতে হবে প্রদত্ত সমীকরণে বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0। অতএব এই সমীকরণের কোনো বাস্তব বীজ পাওয়া সম্ভব নয়। এই কথাটা লিখলেই হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 8 গেল 7। এবারে হবে কোশ্চেন নাম্বার 8। কি দিয়েছে কোশ্চেন নাম্বার 8 এ? 25x স্কয়ার মাইনাস 30x প্লাস 7 ইকুয়াল টু 0। এখন এই সমীকরণকে ax স্কয়ার প্লাস bx প্লাস c এর সঙ্গে তো a সমান 25, b সমান মাইনাস 30 আর c সমান 7। তাহলে শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে কি পাবো? x সমান মাইনাস b প্লাস মাইনাস b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে ভ্যালুগুলো বসাবো। মাইনাস 30 আর মাইনাস b সমান 30 হয়ে যাবে, প্লাস মাইনাস মাইনাস 30 স্কোয়ার মানে 904, a বলতে 25 আর c বলতে 7 বাই 2 ইন্টু 25। a হচ্ছে 25, তাহলে 30 প্লাস মাইনাস 900 মাইনাস 25 4 100 700 বাই 50। 30 প্লাস মাইনাস এখানে হচ্ছে 200 বাই 50। তাহলে 30 প্লাস মাইনাস এখানে হচ্ছে যে 100 ইন্টু 2 বাই 50। তাহলে 100 এর রুট করলে কত হয়? 10, আর 2টা রুট হিসাবেই থেকে যাবে। তাহলে আমার এখানে হচ্ছে 30 প্লাস মাইনাস 10 রুট 2 বাই 50। তাহলে এখানে দুটো ভ্যালু কি আসবে? আচ্ছা 10 কমন নিই, 10 কমন নিলে 30 হবে না, 10 কমন নিলে এখানে 3 হয়ে যাচ্ছে। 3 প্লাস মাইনাস রুট 2 বাই 50। এবার 10 দিয়ে কেটে দিলে 5 থাকছে। তাহলে আমার দুটো রুট কি হচ্ছে? একটা হচ্ছে 3 প্লাস রুট 2 বাই 5 আর একটা হচ্ছে 3 মাইনাস রুট 2 বাই 5। তাহলে প্রদত্ত সমীকরণ শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে আমরা কি সমাধান পেলাম? না একটা মান হচ্ছে 3 প্লাস রুট 2 বাই 5 আর একটা হচ্ছে 3 মাইনাস রুট 2 বাই 5। তাহলে এটা আমার হলো কোশ্চেন নাম্বার 8। এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার নাম কি আছে? 4x মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস 6x ইকুয়াল টু 25। এটাকে একটু আমাদের সাজিয়ে লিখতে হবে। এটা হচ্ছে 16x স্কোয়ার 4 দুগুণে 8 দুগুণে 16x প্লাস 4 প্লাস 6x মাইনাস 25 ইকুয়াল টু 0, বা 16x স্কোয়ার 6x বাদ চলে গেলে এখানে হচ্ছে মাইনাস 10x
আর এখানে আছে 4, এখানে -25, তাহলে -21 ইকুয়াল টু 0। এখন এই সমীকরণকে ax² + bx + c এর সঙ্গে তুলনা করে পাই a ইকুয়াল টু 16, b ইকুয়াল টু -10, c ইকুয়াল টু -21। তাহলে এখন শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে পাই -b ± b² -4ac বাই 2a। তাহলে এবারে ভ্যালুগুলো বসিয়ে দিই। 10 ± b² সমান 100 -4, a বলতে 16, c বলতে -21 বাই 2, a বলতে 16। তাহলে 10 ± এখানে 4 × 16 = 64, আর 21 64 128 4 আর 6 14 থেকে মানে 1344 আর হচ্ছে 100 মানে 1444 32 এখানে হচ্ছে 1444। এইটাকে আমরা যদি আমরা 1444 কে ভাঙি তাহলে 2 × 7 22, আবার 2 দিলে 36 360 361, এটা 19² তাহলে প্লাস মাইনাস 4 × 361 বাই 32, তাহলে এটা সরি 2 × 19 হবে, মানে 10 প্লাস মাইনাস 2 × 19 কত হয়, 19 2 = 19 38 38 বাই 32। এখন তাহলে দুটো ভ্যালু কি কি হলো না, দুটো ভ্যালু হবে, একটা হবে 10 প্লাস 38 বাই 32 আর একটা হবে 10 মাইনাস 38 বাই 32। তাহলে এটা হচ্ছে 48 বাই 32 আর এটা হচ্ছে যে -28 বাই 32। তাহলে 16 3 16 48, 16 2 32, 4 8 32, 4 7 28। তার মানে একটা ভ্যালু হচ্ছে 3/2 আর একটা হচ্ছে -7/8। এইটাই হলো শ্রীধরাচার্যের সূত্র থেকে এই সমীকরণের সমাধান। নেক্সট 3-1, 3 দাগের 1 কি বলেছে, সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যের দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেন্টিমিটার কম হয় তবে সাথীর আঁকা সমকোণী ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে কি বলেছে না, একটা সমকোণী ত্রিভুজ যার সব থেকে বড় বাহু কোনটা, অতিভুজ, সেই বাহুটা সব থেকে যে ছোট বাহুটা আছে, মনে করছি যে লম্ব বাহুটা, সেটা হচ্ছে সব থেকে ছোট, সেই বাহুটা যদি x হয় তাহলে অতিভুজের দৈর্ঘ্য কি বলেছে না, অতিভুজের দৈর্ঘ্য বলেছে যে ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। তার মানে অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে যে 2x + 6, এর দ্বিগুণ অপেক্ষা 6 বেশি। এবারে তৃতীয় বাহু বলতে সব থেকে ক্ষুদ্রতম বাহু x, তারপরে আর একটাই বাহু থাকছে, সেই বাহুটা কি বলেছে না অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেন্টিমিটার কম। তাহলে এর থেকে 2 সেন্টিমিটার কম কি হবে, 2x + 4, 2x + 6 - 2, তার মানে 2x + 4। এই হলো আমার তিনটে ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য আমি x দিয়ে পেয়ে গেলাম। এবারে আমাকে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে আমরা সেই সূত্র প্রয়োগ করব, অর্থাৎ x² প্লাস 2x + 4 এর হোল স্কয়ার ইকুয়াল টু 2x + 6 এর হোল স্কয়ার, মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হচ্ছে অতিভুজ স্কয়ার। এবারে এটাকে একটু সিম্পলিফাই করব, সিম্পলিফাই করে কি আসছে, 4x²
4 দুগুণে 8 দুগুণে 16 মানে 16x প্লাস 4 স্কোয়ার 16, এদিকে আসছে 4x স্কোয়ার, 6 দুগুণে 12 দুগুণে 24 24x প্লাস 36। এবারে সব এক্স স্কোয়ার গুলোকে একদিকে নিতে হবে। এখানে 4x স্কোয়ার আর এই 4x স্কোয়ার, আচ্ছা এখানে 5x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার, এখানে 16x মাইনাস 24x, আর এখানে আছে 16 মাইনাস 36 ইকুয়াল টু 0, বা এখানে হচ্ছে x স্কোয়ার আর এখানে হচ্ছে 8x মাইনাস 8x মাইনাস 20 ইকুয়াল টু 0। এখন এটা মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে, অথবা একে ax স্কোয়ার প্লাস bx প্লাস c এর সঙ্গে তুলনা করে সেই আমাদের শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করেও করতে পারি। তো আমরা মিডল টার্ম ফ্যাক্টর করেই করি। তো এখানে 10 দুগুণে 20 বা x স্কোয়ার মাইনাস 10x প্লাস 2x মাইনাস 20 ইকুয়াল টু 0, বা x কমন গেলে x মাইনাস 10, 2 কমন গেলে x মাইনাস 10, এবারে x মাইনাস 10 কমন গেলে x প্লাস 2 ইকুয়াল টু 0। আবার দুটো রাশির গুণফল ইকুয়াল টু 0 হয়ে গেছে, করে ফেলেছি আমরা। তাহলে বলবো হয় x মাইনাস 10 ইকুয়াল টু 0 অথবা x প্লাস 2 ইকুয়াল টু 0। যখন x মাইনাস 10 ইকুয়াল টু 0 তখন x ইকুয়াল টু 10, আবার যখন x প্লাস 2 ইকুয়াল টু 0 x সমান মাইনাস 2। এখন আমরা ধরেছিলাম যে এই সমকোণী ত্রিভুজের সব থেকে ছোট বাহুর দৈর্ঘ্য ছিল x সেন্টিমিটার। তাহলে সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কখনোই ঋণাত্মক হতে পারে না, নেগেটিভ হতে পারে না, তাই x ক্যান নট বি মাইনাস 2, x মাইনাস 2 হতে পারে না, অতএব x সমান 10। তাহলে ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য কি কি বেরোবে? এটা হবে 10, এটা হবে 2x প্লাস 6 মানে 20 প্লাস 6 26, আর এটা 2x প্লাস 4 মানে হচ্ছে 24। তাহলে তিনটে বাহুর দৈর্ঘ্য, একটা হচ্ছে 10, একটা হচ্ছে 24, একটা হচ্ছে 26, এই তিনটে হচ্ছে ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য। নেক্সট কোশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 কি বলেছে? যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয়। যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে 189 হয় এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়, তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করো। তো আমরা ধরে নেব এককের ঘরের অঙ্ক কত? x ধরে নিচ্ছি, এককের ঘরের অঙ্ক হচ্ছে কিনা যে x। এবারে দশকের ঘরের অঙ্ক কি বলেছে? এককের ঘরের অঙ্কের দ্বিগুণ। যদি এটা এককের ঘরের অঙ্ক হয় তাহলে দশকের ঘরের অঙ্ক কি হবে? এককের ঘরের অঙ্কের দ্বিগুণ মানে 2x। তাহলে এককের ঘরের অঙ্ক x, দশকের ঘরের অঙ্ক 2x, তাহলে সংখ্যাটা কি? সংখ্যাটা হচ্ছে 10 ইন্টু 2x প্লাস x, এটা হলো আমার সংখ্যা। এখন বলছে দুই ধনাত্মক সংখ্যাকে এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে, এই সংখ্যাটাকে এর এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে হয় 189। তাহলে এর এককের ঘরের অঙ্ক কি ধরেছিলাম? x, তাহলে একে x দিয়ে গুণ করলে কত হবে? 189। এইটাই হচ্ছে আমার সমীকরণ। এখন এই সমীকরণকে সমাধান করে আমাকে x এর মান বার করতে হবে। তো চলো শুরু করা যাক। এখানে কি হচ্ছে? এটা 21x হচ্ছে, 20x প্লাস x, 21x ইন্টু x ইকুয়াল টু 189, বা 21x স্কোয়ার ইকুয়াল টু 189, বা x স্কোয়ার ইকুয়াল টু 189 বাই 21। 7 3 are 7, 7 দুগুণে 14,
7 7 49 27 3 9 বা x স্কয়ার মাইনাস 3 স্কয়ার ইকুয়াল টু 0 বা 9 9টা এদিকে আসলে মাইনাস 9 তাহলে 9 সমান 3 স্কয়ার তাহলে x প্লাস 3 x মাইনাস 3 ইকুয়াল টু 0 আবার কিন্তু আমরা দুটো রাশির গুণফল সমান 0 দেখিয়ে দিতে পারলাম তাহলে আমরা লিখব হয় x প্লাস 3 ইকুয়াল টু 0 তখন কি হবে না x ইকুয়াল টু মাইনাস 3 যখন x মাইনাস 3 ইকুয়াল টু 0 লিখব তখন x সমান 3 এখন একক যেহেতু এটা ধনাত্মক সংখ্যা তাই x গ্রেটার দেন 0 যেহেতু এখানে বলেই দিয়েছে যে ধনাত্মক সংখ্যা তাহলে এখানে ধনাত্মক সংখ্যা হলে তার এককের ঘরের অঙ্ক কিন্তু x সমান গ্রেটার দেন 0 হবে তাই x ক্যান নট বি মাইনাস 3 বা x মাইনাস 3 হতে পারে না অতএব x ইকুয়াল টু 3 তাহলে এককের ঘরের অঙ্ক যদি 3 হয় তাহলে দশকের ঘরের অঙ্ক কত 6 তার ডবল তাহলে সংখ্যাটা কি তার সংখ্যাটা হচ্ছে 63 কিন্তু আমাকে জানতেই চেয়েছে যে এককের ঘরের অঙ্কটি কত তো আমরা এককের ঘরের অঙ্কটা করলেই হবে অর্থাৎ এককের ঘরের অঙ্কটি হলো 3 ঠিক আছে 3 এর দাগের 3 কি বলেছে সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায় অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার হিসাব করে লিখি প্রতি সেকেন্ডে কত মিটার হিসাব করে লিখি অনিকের গতিবেগ ধরে নিই x মিটার পার সেকেন্ড আমরা কি ধরলাম অনিকের গতিবেগ হচ্ছে x মিটার পার সেকেন্ড এখন সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি তাহলে সালমার গতিবেগ কত x প্লাস 1 মিটার পার সেকেন্ড কারণ 1 মিটার বেশি সেকেন্ডে তাহলে অনিকের গতিবেগের থেকে সালমার গতিবেগ 1 মিটার সেকেন্ড বেশি এবারে 180 মিটার দৌড়াতে দুজনেই 180 মিটার দৌড়েছে তাহলে অনিকের কত সময় লাগবে 180 180 বাই x আর সালমার কত সময় লাগবে 180 বাই x প্লাস 1 কার সময় বেশি লাগবে অনিকের না সালমার অনিকেরই বেশি সময় লাগবে কারণ অনিকের বেগ কম তাই অনিকের থেকে সালমার ওই একই 180 মিটার দৌড়াতেই কত সেকেন্ড বেশি সময় লেগেছিল না 2 সেকেন্ড নাকি হ্যাঁ 2 সেকেন্ড সময় লেগেছিল তাহলে এইটা ইকুয়াল টু 2 বোঝা গেল এটা অনিকের সময় লেগেছে এটা সালমার সময় লেগেছে অনিকের যা সময় লেগেছে সেখান থেকে সালমার সময়টা বাদ দিলাম তাহলে সেটা হলো 2 সেকেন্ড এবারে এটা সমাধান করতে হবে সমাধান করলে আমার অনিকের গতিবেগ আমরা পেয়ে যাব যেটা আমাদেরকে বার করতে বলেছে তো আমরা করি এখানে 180 কমন নেব 1 বাই x মাইনাস 1 বাই x প্লাস 1 ইকুয়াল টু 2 এবারে 180 টা ওই সাইডে নিয়ে যাব অর্থাৎ ডান সাইডে সরি এটা প্লাস না এটা মাইনাস আছে মাইনাস 1 বাই x প্লাস 1 ইকুয়াল টু 2 বাই 180 বা এখানে x প্লাস 1 হবে এখানে মাইনাস x ইন্টু x প্লাস 1 ইকুয়াল টু এটা হচ্ছে 90 1 বাই 90 মাইনাস x প্লাস x কেটে গেল ক্রস মাল্টিপ্লিকেশন হবে তাহলে x স্কয়ার প্লাস x ইকুয়াল টু 90 এখানে শুধু 1 রয়েছে তাহলে 90 ইন্টু 190 90টা এইদিকে চলে আসবে x স্কয়ার প্লাস x মাইনাস 90 ইকুয়াল টু 0 এবার 90 কে এমন ভাবে ভাঙতে হবে যাতে করে এখানে 1 আসে 9 আর 10 9 10 এ 90 তাহলে আমরা কি লিখবো না x স্কয়ার প্লাস 10x মাইনাস 9x মাইনাস 90 ইকুয়াল টু 0 এবার দুটো করে কমন নেব দুটো করে কমন নিলে কি আসছে x কমন গেলে x প্লাস 10 আর সরি মাইনাস 9 কমন যাবে মাইনাস 9 কমন গেলেও x প্লাস 10 ইকুয়াল টু 0 বা x প্লাস 10 ইন্টু x মাইনাস 9 ইকুয়াল টু 0 আবার দুটো রাশির গুণফল 0 হয়ে গেছে করে ফেলেছি তাহলে
এক্স প্লাস যখন এক্স প্লাস 10 ইকুয়াল টু 0 তখন এক্স ইকুয়াল টু -10, আবার যখন এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0 তখন এক্স ইকুয়াল টু 9। এবারে আমরা এক্স কি ধরেছি না অনিকের গতিবেগ, গতিবেগ কখনো ঋণাত্মক হতে পারে না, তাই এক্স ক্যান নট বি -10, দেয়ারফর অনিকের গতিবেগ হচ্ছে 9 মিটার পার সেকেন্ড। বোঝা গেল? এটাই আমাদের লিখতে হবে, যেহেতু গতিবেগ ঋণাত্মক হতে পারে না তাই অনিকের গতিবেগ -10 হতে পারে না, অতএব অনিকের গতিবেগ হচ্ছে x = 10, x = 9 মিটার পার সেকেন্ড। হয়ে গেল এটা 3 এর দাগের 3। এবার হচ্ছে 3 এর দাগের 4। তিনের দাগের 4-এ কি বলেছে, আমাদের পাড়ায় একটি বর্গক্ষেত্রাকার পার্ক আছে, ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্য থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট এবং পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 কম হলে বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। কি বলেছে? বলেছে এটা 4, একটা বর্গক্ষেত্রাকার পার্ক আছে, সেই পার্কের ধরি তার প্রত্যেকটা সাইড হচ্ছে এক্স, সেখানে কি ইউনিট দিয়েছে বর্গমিটার, তাহলে মিটার। এখন বলছে একটা আয়তক্ষেত্রাকার পার্ক আছে যার এর দৈর্ঘ্য হচ্ছে কিনা যে এই বর্গক্ষেত্রাকার বাহুর দৈর্ঘ্যের থেকে কত বেশি বলেছে, 5 মিটার বেশি, তার মানে কত হবে x+5। আবার এই আয়তক্ষেত্রাকার পার্কের প্রস্থটা কত বলেছে না, এই বর্গক্ষেত্রের পার্কের যা দৈর্ঘ্য বাহুর তার থেকে 3 মিটার কম, তাহলে আয়তক্ষেত্রাকার পার্কের প্রস্থ হচ্ছে x-3 মিটার। এখন বলেছে এই আয়তক্ষেত্রাকার পার্কের যা ক্ষেত্রফল সেটা হলো এই বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণের থেকে 78 কম, তাহলে বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল কত, x², আর এই আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল কত না x+5 ইন্টু x-3 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এই ক্ষেত্রফলটা হচ্ছে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ, মানে 2x² থেকে কত কম, 78। তাহলে আমাকে বলেছে বর্গক্ষেত্রের বাহুটা বার করতে, মানে x এর ভ্যালু বার করলেই আমার হবে। তো আমরা সিম্পলিফাই করি, x² - 3x + 5x -15 equal to 2x² - 78। এবারে এই বাঁ সাইডের যা জিনিস আছে সব ডান সাইডে নিয়ে যাব, তাই আমরা এইটাকে 2x² আগে লিখলাম, -x², এখানে আসছে +2x, এদিকে নিয়ে গেলে -2x, এখানে -15, তাহলে -78 + 15 = 0, বা এখানে x² - 2x, এখান থেকে 63 = 0। তাহলে 63 কে এমন ভাবে ভাঙতে হবে যাতে করে 2 আসে। 7 9 63, 9 আর 7 এর ডিফারেন্স কত, 2, তার মানে -9x + 7x, -9x + 7x -63 = 0। এবার দুটো দুটো করে কমন নেব, x কমন গেলে x - 9 + 7 কমন গেলে x - 9, এবার x - 9 কমন গেলে x + 7 = 0। তাহলে আবার দুটো রাশির গুণফল = 0 করে ফেলেছি, তাহলে যখন x - 9 = 0, x = 9, যখন x + 7 = 0, x = -7। এখন বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য x, তাহলে x ক্যান নট বি নেগেটিভ বা ঋণাত্মক হতে পারে না, তাই x not equal to -7, therefore x = 9, অর্থাৎ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 9 মিটার। বোঝা গেল? নেক্সট 5।
তোমাদের যদি বুঝতে একটু অসুবিধা হয় তোমরা একটু পজ করে ভালো করে বুঝে করতে পারো, ঠিক আছে। নেক্সট হচ্ছে 5। আমাদের গ্রামে প্রলয়বাবু তার আয়তক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্য 350টি লঙ্কা চারা কিনে আনলেন। সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন যে প্রতিটি সারিতে সারির সংখ্যার থেকে 24টি করে বেশি গাছ লাগালে আরো 10টি অতিরিক্ত থাকে। তাহলে সারির সংখ্যা হিসাব করে লিখি। তাহলে ধরি সারির সংখ্যা x, যতগুলো সারি হবে সেইটা সংখ্যাটা x। এবারে প্রত্যেকটা সারিতে কত করে করে লাগাতে হয়েছে না 24টা করে, সারির সংখ্যার থেকে 24টা বেশি, মানে x প্লাস 24। সারির সংখ্যা তো x, তাহলে প্রত্যেকটা সারিতে কত করে লেগেছে না সারির সংখ্যা যা আছে তার থেকে 24টা বেশি, মানে x প্লাস 24টা করে লেগেছে। এখন xটা সারি আছে আর প্রত্যেকটাতে x প্লাস 24টা করে গাছ লাগানো হয়েছে, তাহলে টোটাল গাছ কত হয়ে গেল x ইন্টু x প্লাস 24। এইটা বলছে তারপরে 10টা বেঁচে যাচ্ছে, অর্থাৎ ছিল কটা 350টা, সেখান থেকে 10টা বেঁচে যাচ্ছে, মানে -10, মানে 340টা। এই ভ্যালুটা হচ্ছে সেইটা, বা এর সঙ্গে 10 অ্যাড করলে সেটা হচ্ছে 350। ঠিক আছে, এখন এটাকেই সমাধান করতে হবে, x এর মান বার করতে হবে। তাহলে x স্কয়ার 24x এখানে -340 ইকুয়াল টু 0। এখানে 24 আছে, এখানে 34 0 আছে। 340 কে যদি আমি ভাঙি তাহলে 34 ইন্টু 10 করলেই হয়ে যাবে। x স্কয়ার প্লাস 34x মাইনাস 10x মাইনাস 340 ইকুয়াল টু 0। এবারে দুটো করে কমন নেব, x কমন গেলে x প্লাস 34 মাইনাস 10 কমন গেলে x প্লাস 34 ইকুয়াল টু 0, বা x প্লাস 34 ইন্টু x মাইনাস 10 ইকুয়াল টু 0। আবার দুটো রাশির গুণফল 0 হয়েছে, তাহলে হয় x প্লাস 34 ইকুয়াল টু 0, তখন x ইকুয়াল টু মাইনাস 34, বা x মাইনাস 10 ইকুয়াল টু 0, তখন x ইকুয়াল টু 10। এখন x সমান ছিল যে যতগুলো সারি, অর্থাৎ সারি কতগুলো সারিতে আমরা গাছ লাগিয়েছি সেই সারির সংখ্যা, সেই সারির সংখ্যাটা কি নেগেটিভ হতে পারে না, পারে না। তাই x নট ইকুয়াল টু মাইনাস 34, তাহলে x ইকুয়াল টু 10, তাহলে সারির সংখ্যা হবে 10। বোঝা গেল? এবারে কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 দেখা যাক কোশ্চেন নাম্বার 6 এ কি আছে। জোসেফ এবং কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়। 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। কুন্তল ওই সময়ে কটি জিনিস তৈরি করে লিখি। এখানে জোসেফ একটা জিনিস তৈরি করতে যা সময় নেয়, কুন্তল তার থেকে 5 মিনিট কম সময় নেয়। মনে করি জোসেফ, যে দিয়ে লিখছি, জোসেফ একটি জিনিস তৈরি করতে x মিনিট সময় নেয়। কি বললাম? জোসেফ একটা জিনিস তৈরি করতে x মিনিট সময় নেয়। তাহলে কুন্তল কত সময় নেবে? বলছে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়, তাহলে কুন্তল x প্লাস 5 মিনিট সময় নেবে, কারণ কুন্তলের থেকে জোসেফ 5 মিনিট কম সময় নেয়। এখন 6 ঘন্টায় কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টা জিনিস বেশি তৈরি করে। তাহলে জোসেফ একটা জিনিস তৈরি করতে x মিনিট সময় নিচ্ছে, তাহলে 6 ঘন্টা মানে আগে আমাকে, এখানে যেহেতু আমি মিনিটে ধরেছি তাই 6 ঘন্টাটাকে আমাকে মিনিটে করে নিতে হবে। তাহলে 6 ঘন্টা সমান কত মিনিট? তাহলে 6 ঘন্টা 6 আওয়ার সমান হচ্ছে 6 ইন্টু 60 মিনিট, টোটাল হচ্ছে 360 মিনিট। ঠিক আছে, আমরা 6 ইন্টু 60 করলেই হবে, আমাকে 360ও করতে হবে না। ঠিক আছে, তাহলে এখন এত মিনিটে জোসেফ কটা জিনিস তৈরি করবে না, জোসেফ তৈরি করবে 6 ইন্টু 60
বাই এক্স এতগুলো জিনিস তৈরি করবে। একটা জিনিস তৈরি করতে ওর এক্স মিনিট সময় লাগে, তাহলে এত মিনিটেও কতগুলো জিনিস তৈরি করবে, এত বাই এক্স। আর কুন্তল কটা জিনিস তৈরি করবে ওই ওতেই না, এক্স প্লাস 5 এতগুলো জিনিস তৈরি করবে। এবারে একটা জিনিস তৈরি করতে কুন্তল বেশি সময় নেয়, তাহলে কুন্তল কম জিনিস তৈরি করবে। তাহলে 6 ঘন্টায় এখন কুন্তল কটা কম করবে না, কুন্তল 6টা কম করবে। সেটাই বলে দিয়েছে যে 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। তাহলে কুন্তল এইটা হচ্ছে বেশি, এটা হচ্ছে কম, মানে এটা মাইনাস এটা সমান 6। এটাই হবে আমার ইকুয়েশন, এটাকেই সমাধান করতে হবে। তাহলে 6 ইন্টু 60টা তো কমন চলে যাবে, 1 বাই এক্স বাই 1 বাই এক্স প্লাস 5 ইকুয়াল টু 6। এই 6 কেটে গেল, 60টাকে আমি ওইদিকে নিয়ে চলে যাব। এখানে হচ্ছে এক্স প্লাস 5 মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 5 ইকুয়াল টু 1 বাই 60। এটা গুণ আছে, তাহলে ওইদিকে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে, 1 বাই 60 হয়ে যাবে। মাইনাস এক্স প্লাস এক্স কাটা, তাহলে এটা হয়ে যাচ্ছে ক্রস মাল্টিপ্লাই এক্স স্কোয়ার 5x, এখানে হচ্ছে 5 ইন্টু 60 বা এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 300 ইকুয়াল টু 0। এবার 300কে আমাকে এমন ভাগে ভাঙতে হবে যাতে করে 5 আসে। 30 ইন্টু 10, এখানে একটা 5 আছে, 6, এখানে 5 আছে 2, এটা আমাকে ডিফারেন্সটা 1 নিয়ে আসতে হবে 12, 3 ইন্টু 4, তাহলে 3 ইন্টু 5, 4 ইন্টু 5 মানে 15 ইন্টু 20, তার মানে হচ্ছে এক্স স্কোয়ার 20x মাইনাস 15x মাইনাস 30 ইকুয়াল টু 0। বা এই দুটো কমন নিতে হবে, x কমন গেলে x প্লাস 20 মাইনাস 15 কমন গেলে x প্লাস 20 ইকুয়াল টু 0, বা x মাইনাস 15 ইন্টু x প্লাস 20 ইকুয়াল টু 0। এখন আবার দুটো রাশির গুণফল ইকুয়াল টু 0 হয়ে গেছে, তাহলে প্রত্যেকটা 0 করলে x সমান 15 পাবো, আর একটাতে x সমান মাইনাস 20 পাবো। এখন আমরা x কি ধরেছি না, জোসেফ x মিনিটে একটা জিনিস তৈরি করে, x ক্যান নট বি নেগেটিভ, দেয়ারফর x ঋণাত্মক হতে পারে না, তাই x নট ইকুয়াল টু মাইনাস 20, অতএব x ইকুয়াল টু 15। এখন বলেছে যে কুন্তল ওই সময়ে কয়টি জিনিস তৈরি করে, ওই সময়ে কয়টি জিনিস তৈরি করে হিসাব করে লিখি। এখন কুন্তল মানে 6 ঘন্টাতে কটা জিনিস তৈরি করে সেইটা হিসাব করে লিখতে বলেছে। তাহলে কুন্তল 6 ঘন্টায় কটা জিনিস তৈরি করবে, 6 ইন্টু 60 বাই এক্স প্লাস 5 মানে 20, এক্স সমান হচ্ছে 15, 15 প্লাস 5 20, তাহলে এটা কাটলে 3, তার মানে হচ্ছে 18। তাহলে কুন্তল 6 ঘন্টায় অর্থাৎ ওই সময় 18টা জিনিস তৈরি করবে। বোঝা গেল? 3 দাগের 7 কি বলেছে, স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিলোমিটার পার আওয়ার, নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 22 কিলোমিটার গেল, স্রোতের বেগ কত ছিল হিসাব করে লিখি। তাহলে ধরি স্রোতের বেগ ছিল x কিলোমিটার পার আওয়ার, এটা ধরে নেব। এখন নৌকাটার গতিবেগ কত ছিল, 8 কিলোমিটার পার আওয়ার, তাহলে স্রোতের অনুকূলে বেগ কত হবে, 8 প্লাস এক্স কিলোমিটার পার আওয়ার, এবং স্রোতের প্রতিকূলে কত বেগ হবে, 8 মাইনাস এক্স। স্রোতের বেগটা নৌকার বেগ থেকে বাদ দিলে সেটা প্রতিকূলে বেরোয়, আর স্রোতের বেগটা নৌকার বেগের সঙ্গে যোগ করলে সেটা অনুকূলে বেরোয়। এখন বলেছে 15 কিলোমিটার গেছে স্রোতের অনুকূলে, তাহলে 15 কিলোমিটার যেতে ওর কত সময় লেগেছে, বেগ কত ছিল অনুকূলে, 8 প্লাস এক্স, 8 প্লাস এক্স, তাহলে 15 বাই এক্স 8 প্লাস এক্স, এতটা সময় লেগেছে। ডিস্টেন্স বাই স্পিড সমান টাইম, তাহলে স্রোতের অনুকূলে এই টাইম লেগেছে, প্রতিকূলে কত টাইম লেগেছে, প্রতিকূলে গেছে কতটা 22 কিলোমিটার, বেগ ছিল কত 8 মাইনাস এক্স, তাহলে টাইম কত লাগবে 22 বাই 8 মাইনাস এক্স, তাহলে অনুকূলে আর প্রতিকূলে মিলিয়ে টোটাল টাইম কত লেগেছে, এই দুটোকে প্লাস করতে হবে, সেটাই কিন্তু বলে দিয়েছে 5 আওয়ার।
তাহলে এইটা ইকুয়াল টু 5। এটাই হবে আমার ইকুয়েশন। এটাকে আমাকে সলভ করতে হবে, দিয়ে x এর ভ্যালু বার করতে হবে। তো বার করি। এখানে 15 ইন্টু 8 মাইনাস এক্স, 22 ইন্টু 8 প্লাস এক্স, এখানে 8 প্লাস এক্স, 8 মাইনাস এক্স ইকুয়াল টু 5। তাহলে এখানে 8 15 120, 15 এক্স, 22 ইন্টু 8, 8 দুগুণে 16, 160, 176 প্লাস 22 এক্স বাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এদিকে 5। এবারে ক্রস মাল্টিপ্লিকেশন করে নেব। এখানে আসছে 176 প্লাস 120, তাহলে 296, আর এখানে আসছে 7x, আর এদিকে গুণ করলে 64 ইন্টু 5 মাইনাস 5x স্কোয়ার। এবারে সব একদিকে করে নেব। এটা আসলে 5x স্কোয়ার প্লাস 7x, এখানে আসছে 296 মাইনাস 320, এটা করলে 320 হচ্ছে। তাহলে 5x স্কোয়ার প্লাস 7x মাইনাস 24 ইকুয়াল টু 0। তাহলে 24 ইন্টু 5, একে আমাকে এমন ভাবে ভাঙতে হবে যাতে করে আমার 7 আসে, মাইনাসটাও নিতে হবে। তাহলে 3 8 5, 15 ইন্টু 8, তাহলে 5x স্কোয়ার প্লাস 15x মাইনাস 8x মাইনাস 24 ইকুয়াল টু 0। এবারে দুটো দুটো করে কমন নেব। 5x কমন নিলে x প্লাস 3, মাইনাস 8 কমন নিলে x প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে x প্লাস 3 কমন নিলে 5x মাইনাস 8 ইকুয়াল টু 0। আমরা আবার দুটো রাশির গুণফলের আকারে করে নিয়েছি। যখন x প্লাস 3 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু মাইনাস 3, যখন 5x মাইনাস 8 ইকুয়াল টু 0, তখন x ইকুয়াল টু 8/5 বা 1 হোল 3/5। এখন x ছিল স্রোতের গতিবেগ। স্রোতের গতিবেগ ক্যান নট বি নেগেটিভ বা ঋণাত্মক হতে পারে না, তাই x ক্যান নট মাইনাস নট ইকুয়াল টু মাইনাস 3। দেয়ারফর স্রোতের গতিবেগ ছিল x ইকুয়াল টু 1 হোল 3/5 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল? এটা হয়ে গেল কোশ্চেন নাম্বার 7। এবার কোশ্চেন নাম্বার 8। কি বলেছে কোশ্চেন নাম্বার 8? একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিমি বেশি বেগে যায়। একই সঙ্গে একটি স্টেশন থেকে ছেড়ে 180 কিলোমিটার দূরে অন্য একটি স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছালো। সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার ছিল তা নির্ণয় করি। ধরি সুপারফাস্ট ট্রেনটার গতিবেগ ছিল x কিলোমিটার পার আওয়ার। এবার সুপারফাস্ট ট্রেনটা 15 কিলোমিটার বেশি বেগ ছিল এক্সপ্রেস ট্রেন থেকে। এক্সপ্রেস ট্রেন থেকে এই সুপারফাস্টটার বেগ ছিল 15 কিলোমিটার বেশি। তাহলে এক্সপ্রেস ট্রেনের বেগ কত হবে? যদি আমার সুপারফাস্ট ট্রেনের বেগ x হয় আর এক্সপ্রেস ট্রেনের বেগ সুপারফাস্টের থেকে 15 কিলোমিটার কম হয়, তাহলে এক্সপ্রেস ট্রেনের বেগ হবে x মাইনাস 15 কিলোমিটার পার আওয়ার। এখন কতটা ডিস্টেন্স গেছে দুজনেই? 180। তাহলে 180 কিলোমিটার যেতে এক্সপ্রেস ট্রেনের টাইম কত লেগেছে? 180 বাই x মাইনাস 15। আর সুপারফাস্ট ট্রেনের কত টাইম লেগেছে? 180 বাই x। কার বেশি টাইম লেগেছে? সুপারফাস্ট ট্রেনের বেশি টাইম লেগেছে না এক্সপ্রেস ট্রেনের? এক্সপ্রেস ট্রেনের, কারণ এর বেগ কম। তাহলে এইটা বেশি, এটা কম। কতটা কম? না, কতটা বেশি? এক্সপ্রেস ট্রেনে কত বেশি টাইম লেগেছে? 1 ঘন্টা। তাহলে এইটা থেকে এটা বিয়োগ দিলে হবে 1 আওয়ার। এটাই হবে আমার ইকুয়েশন। এটাকে আমাকে সলভ করে x এর ভ্যালু বার করতে হবে।
180 কমন যাবে, x মাইনাস 15 বাই 1 বাই x ইকুয়াল টু 1। এবারে 180টাকে আমি ওইদিকে নিয়ে চলে যাব, তাহলে এখানে হচ্ছে x মাইনাস x প্লাস 15 x ইন্টু x মাইনাস 15 টু 1 বাই 180 মাইনাস x প্লাস x কেটে গেল, তাহলে এখানে আমার হচ্ছে x স্কোয়ার মাইনাস 15x, এখানে হচ্ছে 180 ইন্টু 15 বা x স্কোয়ার মাইনাস 15x মাইনাস 180 ইন্টু 15 ইকুয়াল টু 0। এইটাকে আমাকে 180 ইন্টু 15 কে আমাকে এমন ভাবে ভাঙতে হবে যাতে করে 15 আসে, তাহলে 180 ইন্টু 15 আছে, তার মানে 5, তার মানে হচ্ছে এখানে 5 দিয়ে হলো 3, 5 দিয়ে হলে 3 হবে, তাহলে 60 ইন্টু 3 ইন্টু 15, 45 ইন্টু 60, তাহলে 45 ইন্টু 60 হচ্ছে, তাহলে মাইনাস 60x প্লাস 45x মাইনাস 180 ইন্টু 15 ইকুয়াল টু 0। এবারে দুটো দুটো করে কমন নেব, এখানে কমন যাচ্ছে x, x মাইনাস 60, এখানে 45 কমন যাচ্ছে, x মাইনাস 60 ইকুয়াল টু 0। প্লাসটা হবে না, এটা মাইনাস ইকুয়াল টু 0। এবারে কি কমন যাচ্ছে দুটোর মধ্যে, x মাইনাস 60, তাহলে x প্লাস 45 ইকুয়াল টু 0। আমরা আবার দুটো রাশির গুণফলের আকারে প্রকাশ করে ফেলেছি, তাহলে যখন x মাইনাস 60 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 60, যখন x প্লাস 45 ইকুয়াল টু 0, তখন x ইকুয়াল টু 45 মাইনাস 45। তাহলে এখানে আমার x ছিল কি, সুপারফাস্ট ট্রেনের গতিবেগ, ক্যান নট বি নেগেটিভ, ঋণাত্মক হতে পারে না, therefore x not equal to minus 45, therefore x equal to 60। তাহলে সুপারফাস্ট ট্রেনের গতিবেগ ছিল 60 কিলোমিটার পার আওয়ার। এটা হয়ে গেল আমার কোশ্চেন নাম্বার 8। এবারে এই চ্যাপ্টারের লাস্ট কোশ্চেন নাম্বার 9। আশা করি তোমরা বুঝতে পারছো, কোনো জায়গায় যদি বুঝতে না পারো তাহলে সেই জায়গাটা একটু পজ করে দেখবে এবং আস্তে আস্তে দেখবে, তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে। তারপরেও যদি কোনো ডাউট থাকে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারো। 3 দাগে 9 কি বলেছে, রেহানা বাজারে গিয়ে দেখলো প্রতি কিগ্রা মাছের দাম যা ডালের দাম তার থেকে প্রতি কিগ্রা 20 টাকা কম এবং চালের দাম প্রতি কিগ্রা 40 টাকা কম। রেহানা 240 টাকার মাছ এবং 240 টাকার ডাল কিনে মোট যে পরিমাণ মাছ ও ডাল পেল তা 280 টাকায় চাল কেনার পরিমাণের সমান। রেহানা প্রতি কিগ্রা মাছ কি দামে কিনেছিল? তো ধরে নি রেহানা প্রতি কিগ্রা মাছ কি দামে কিনেছিল, x টাকা পার কেজি। তাহলে আমাকে বলেছে ডালের দাম মাছের দামের থেকে 20 টাকা কম, তাহলে ডালের দাম কত, ডালের দাম x মাইনাস 20 টাকা পার কেজি, আর চালের দাম কত না মাছের দামের থেকে 40 টাকা কম, তাহলে x মাইনাস 40 টাকা পার কেজি। এখন বলেছে 240 টাকায় সে মাছ কিনলো, তাহলে 240 টাকায় সে মাছ কত পাবে, 240 বাই x, কারণ x টাকা পার কেজি মাছ। আর কিনলো 240 টাকায় ডাল, 240 টাকায় ডাল কত, x মাইনাস 20 টাকা পার কেজি, তাহলে 240 বাই x মাইনাস 20, এতটা পরিমাণ ডাল কিনলো, এতটা পরিমাণ মাছ কিনলো, তাহলে দুটো মিলিয়ে এতটা পরিমাণ কিনলো। এই দুটো পরিমাণের সঙ্গে 280 টাকায় যা চাল কিনেছে তার সঙ্গে সমান, তাহলে 280 টাকায় কতটা চাল পাবে, 280 টাকা বাই চালের দাম কত, x মাইনাস 40, তাহলে 280 বাই x মাইনাস 40, এতটা পরিমাণ চাল পেয়েছে, তাহলে এইটা প্লাস এইটা সমান চালের মোট পরিমাণ। তাহলে এখান থেকে আমাদের x এর ভ্যালু বার করতে হবে এবং সমাধান করতে হবে। তো চলো শুরু করা যাক। এখানে 240 কমন চলে যাচ্ছে, 1 বাই x প্লাস 1 বাই x মাইনাস 20, 280 বাই x মাইনাস 40। এবার 0 0 কেটে গেল, 4 7 28, 4 6 24, বা এখানে আসছে x মাইনাস 20
প্লাস এক্স বাই এক্স ইন্টু এক্স মাইনাস 20, এখানে একটা 6 আছে, এখানে 7 বাই এক্স মাইনাস 40, বা এইখানে 2x মাইনাস 22 কমন গেলে 12 হয়ে যাবে, তাহলে x মাইনাস 10, এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 20x, 7 বাই এক্স মাইনাস 40। এবারে ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবো, এটা 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 এটা, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হচ্ছে 12 এক্স মাইনাস 10 এক্স মাইনাস 40, আর এই সাইডে 7 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 20x, বা এখানে 12 এক্স স্কোয়ার মাইনাস 40x মাইনাস 10x মাইনাস 50x, আর এখানে 400, এদিকে আসছে 7x স্কোয়ার 140x, বা এখানে আসছে 12x স্কোয়ার মাইনাস 7x স্কোয়ার, 7x স্কোয়ারটা এদিকে আসলে মাইনাস হবে, তাহলে 12 মাইনাস 7 5x স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস 600x, আর এটা এদিকে আসলে 140x, এখানে আসছে 12 ইন্টু 400 ইকুয়াল টু 0। এবারে আরেকটু সিম্পলিফাই করতে হবে, 5x স্কোয়ার, এখানে আসছে 460x, 12 ইন্টু 400 ইকুয়াল টু 0। এবার 5 কমন যাবে, 5 কমন গেলে এক্স স্কোয়ার, 5 9 45 2 92x, 5 8 40, তাহলে আমার ইকুয়েশন আসছে এক্স স্কোয়ার 92x প্লাস 12 ইন্টু 80 ইকুয়াল টু 0। তাহলে 12 ইন্টু 80টাকে এমন ভাবে ভাঙতে হবে যাতে করে 92 আসে, 80 প্লাস 12 সমানই 92, আরো সহজ হয়ে গেল, মাইনাস 12x মাইনাস 80x প্লাস 12 ইন্টু 80 ইকুয়াল টু 0, বা x কমন গেলে x মাইনাস 12 মাইনাস 80 কমন গেলে x মাইনাস 12 ইকুয়াল টু 0, বা x মাইনাস 12 কমন গেলে x মাইনাস 80 ইকুয়াল টু 0। এখন আবার দুটো রাশির গুণফলকে আমরা ইকুয়াল টু 0 করে ফেলেছি, তাহলে যখন x মাইনাস 12 ইকুয়াল টু 0 তখন x ইকুয়াল টু 12, যখন x মাইনাস 80 ইকুয়াল টু 0 তখন x ইকুয়াল টু 80। এখন চালের দাম ছিল মাছের দামের থেকে 40 টাকা কম, x মাইনাস 40, দেয়ারফর চালে x এর ভ্যালু মাস্ট বি গ্রেটার দেন 40, ঠিক আছে, কারণ চালের দাম ছিল x এর ভ্যালুর থেকে 40 টাকা কম, দেয়ারফর x মাস্ট বি গ্রেটার দেন 40, x কে 40 এর থেকে বেশি হতেই হবে, না হলে কিন্তু চালের দাম ঋণাত্মক হয়ে যাবে, যেটা সম্ভব নয়। তাই যেহেতু x গ্রেটার দেন 40, দেয়ারফর x ক্যান নট বি 12, x 12 হতে পারে না, দেয়ারফর x ইকুয়াল টু 80, অর্থাৎ প্রতি কেজি মাছের দাম 80 টাকা, এটাই লিখতে হবে। ঠিক আছে, আমাদের 1.4 কমপ্লিট হয়ে গেল, আশা করি তোমরা সব বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় ডাউট থাকে তোমরা কমেন্টে জানাবে, এবং ভিডিওটা পজ করে ভালো করে দেখতে থাকবে, যদি কোনো জায়গায় ডাউট থাকে দেখবে তোমাদের ঠিক বুঝতে পেরে যাচ্ছ, এবং এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো। বাই বাই।